আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদরের শরীফাবাদ গ্রামের একজন মাদ্রাসা ছাত্রের সমন্বিত মুরগির খামারে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি হাফিজুর রহমান ভাইয়ের মিশরি ফার্মি মুরগির শেডে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 2000-এর মতো ডিমেরানি মিশরি ফার্মি মুরগির বাচ্চা রয়েছে। হাফিজুর ভাই মূলত পড়াশোনার পাশাপাশি উনি বিভিন্ন জাতের যে মুরগি রয়েছে সেই মুরগির বাচ্চাগুলো নতুন উদ্যোক্তাদের জন্য প্রস্তুত করে থাকেন। একদম ব্রোডিং কমপ্লিট ও ভ্যাকসিন কমপ্লিট করে সে বাচ্চাগুলো কিন্তু উনি নতুন উদ্যোক্তাদের হাতে তুলে দিয়ে থাকেন এবং দীর্ঘ 4-5 বছর যাবৎ সফলতার সাথে কিন্তু উনি এই খামারটি পরিচালনা করতেছেন। আজকে আমরা আপনাদের মাঝে এই তরুণ উদ্যোক্তার সফলতার গল্পই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই প্রথমে একটু আপনার পরিচয় দিবেন। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। আমার বাড়ি হবিগঞ্জ সদর শরীফাবাদ গ্রাম। আমি মূলত একজন স্টুডেন্ট, বর্তমানে ক্লাস ফাজিলে পড়াশোনা করি আর কি। তার পাশাপাশি খামারটা আমি দেখাশোনা করি। আচ্ছা, কতদিন যাবত এই খামারের সাথে আছেন? এই খামারে আমি আজকে 4-5 বছর যাবত আছি। আচ্ছা আচ্ছা, এই যে স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় আপনি মিশরি ফার্মি মুরগি নিয়ে কাজ করতেছেন, ফার্মি মুরগি নিয়ে কাজ করার কারণটা কি? আমি মূলত খামার করার উদ্দেশ্য ছিল না। আমার আব্বু একটা মসজিদে দীর্ঘ 50 বছর ইমামতি করতেন। আব্বু মারা যাওয়ার পর আমি ফ্যামিলিতে একা, তো কিছু একটা করতেই হইব, তাই চিন্তা ভাবনা থেকে একটা খামার করা। তো আমাদের টাইগার ফার্মি, ব্রয়লার, কালার বার্ড বিভিন্ন খামার আছে। তার পাশাপাশি মিশরীয় ফার্মি, টাইগার এগুলো আমরা পালন করি নতুন উদ্যোক্তাদের জন্য। অনেকে আছে পালন করতে চায় তাদের জন্য। আচ্ছা আচ্ছা, আমি আসার পরে দেখলাম যে আপনাদের খামারের বাইরে যে সাইনবোর্ড সেখানে লেখা হচ্ছে ইমাম এগ্রো ফার্ম। মূলত এটা আমার আব্বু যে ওই যে ছোট অবস্থায় থেকে আমাদের গ্রামের পাশের গ্রামে একই মসজিদ, ছোট থেকে একবারে মরার অবধি পর্যন্ত, ইন্তেকাল অবধি পর্যন্ত একই মসজিদ ইমামতি করতেন। যে কারণে আব্বুর আইডি কার্ডের মধ্যে উঠে গেছে যে মোহাম্মদ আলী ইমাম। আব্বুর নামের সাথে ইমাম নামটাও যোগ হয়ে গেছে। তো এটা মূলত ইমাম মূলত কেউ নাম হয় না, এটা একটা উপাধি। যেহেতু আব্বার বুড়ার আইডি কার্ড আছে, এটা একটা নামের অংশ পড়ে গেছে। যে কারণে আব্বুর একটা উপাধিও বলতে পারেন বা আব্বুর নামও বলতে পারেন। আব্বুর নাম থেকে এই খামারের নাম দেওয়া ইমাম এগ্রো ফার্ম। ইমাম এগ্রো ফার্ম, জি। আচ্ছা আচ্ছা, মূলত তাহলে আপনারা নতুন উদ্যোক্তাদের জন্য কাজ করতেছেন? যে নতুন উদ্যোক্তা অনেকে আছে, বাচ্চা ব্রুডিং করতে জানে না, ভ্যাকসিনেশন সম্পর্কে জানে না, তাদের লাগে আমরা 1 মাস, 1.5 মাস, 2 মাস বয়সের বাচ্চা রেডি করে তাদের কাছে আমরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, এই জন্য কিন্তু হাফিজুল ভাই আসার পরে খামারে শুধু বাচ্চা দেখতে পাচ্ছি, বড় কোনো মুরগি দেখতে পাচ্ছি না। যে এখন বাচ্চা এমন হয় না 1 মাস, 1.5 মাস, এগুলো বাচ্চারই চাহিদা বেশি। যা কারণে আর বড় বাচ্চাগুলো তাহে না। যারা নতুন উদ্যোক্তা তারা নিয়ে নেয়। আমাদের খামারে বিভিন্ন জাতের বাচ্চা আছে, মিশরীয় ফার্মি, টাইগার, গলাচিলা হাইব্রিড, ব্ল্যাক অস্ট্রালপ, কালার বাট, আরো বিভিন্ন জাতের বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন যে শেডে রয়েছে এখানে তো মিশরি ফার্মি রয়েছে এবং পাশাপাশি টাইগার রয়েছে। টাইগার আছে, গলাচিলা হাইব্রিড আছে, ব্ল্যাক অস্ট্রালপ আছে, সবই আছে। দেশি মুরগের বাচ্চা অনেক আছে। আচ্ছা আচ্ছা, এখানে কতগুলো মিশরি ফার্মি মুরগির বাচ্চা রয়েছে? এখানে আপনার 1800 থেকে 2000 বাচ্চা আছে। 1800 থেকে 2000। এই বাচ্চাগুলোর বয়স কতদিন? এগুলো বাচ্চাগুলোর বয়স আজকে 37 দিন। 37 দিন, জি। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাগুলো আপনি কতদিন ব্রুডিং করেছিলেন? এগুলা বাচ্চা আমি 8 দিন ব্রুডিং করছিলাম। 8 দিন, জি। আচ্ছা। এটা আবহাওয়ার উপরে নির্ভর করে। কোনো সময় দেখা যায় ঠান্ডা আবহাওয়া তাহলে 12 দিন 14 দিন পর্যন্ত করা লাগে। আবার যদি গরম আবহাওয়া হয় 5-6 দিন হলেও চলে। এটা আবহাওয়ার উপরে নির্ভর করে। আচ্ছা, এই বাচ্চাগুলো কি কোনো অর্ডারি বাচ্চা না খামারিদের জন্য প্রস্তুত করা? কিছু অর্ডারি বাচ্চা আছে, কিছু অনেকেই আছে অর্ডার করছে। অনেক ভাই আছে বিদেশ থেকে অনেকেই অর্ডার করে, তাদের পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে তারা বলতে তারা উদ্যোক্তা করার জন্য অনেকেই বিদেশ থেকে অর্ডার করে। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া অনেকেই এরকম আমার কাছ থেকে বাচ্চা নিয়ে বিদেশ থেকে অর্ডার করে, তারা বাচ্চাগুলো সংগ্রহ করছে। নিজ দায়িত্বে বাচ্চাগুলো হুসাইয়া দিই। হাফিজুল, নতুন উদ্যোক্তারা সবচেয়ে বেশি কোন বয়সী বাচ্চাটা নিচ্ছে? নতুন উদ্যোক্তারা তারা 1.5 থেকে 2 মাস বয়সের বাচ্চাটাই নিচ্ছে। কারণ হচ্ছে ফার্মিটা মূলত ডিমের জন্য পালন করা হয়। ডিমের জন্য পালন করা পুরুষগুলা ডিম দিবে না, ডিম দিবে মহিলাগুলা। এখন যদি আপনি বাচ্চা 100 বাচ্চা নেন, 100 বাচ্চা নিলে আপনি দেখা যাইব পুরুষ 50% পুরুষ হয়ে গেল, 50% মহিলা হয়ে গেল। তো 1 মাসের বাচ্চা এগুলো ধরা যায় না। 1.5 মাস হইলে ধরা যায়। 1.5 থেকে 2 মাস এই বয়সের বাচ্চাটা হইলে মোটামুটি 100% ধৈর্য কাস্টমার বলতে বাচ্চাগুলো দেওয়া যায়। তো 1.5 থেকে 2 মাসের বাচ্চাটা নেওয়া ওই পুরুষ মহিলা বাছাই করে দেওয়া যায়। আচ্ছা, তাহলে 2 মাস হলে একদম শতভাগ বাছাই করে দেওয়া সম্ভব? জি, 1.5 মাস হইলে 1 মাস প্লাস থেকে 1.5 মাস হইলে বাচ্চাগুলো দেওয়া সম্ভব। আচ্ছা, তাহলে এক হচ্ছে যে আপনার যে পুরুষ এবং মহিলার যে বিষয়টা, অনেকেই নেওয়ার পরে যে কমপ্লেইনটা থাকে যে ছোট বাচ্চা নিলে, যে ছোট বাচ্চা নিলে আমরা বাছাই করে দিতে পারি না। এর লিগে আমরা বলি যে 1.5 মাসের বাচ্চাগুলো নেন, আমরা একবারে
কনফার্ম করে দিতে পারবো যে এইগুলা এখানে আমরা যতটা চাইবেন আপনি অতটাই দিব। আমরা নর্মালি কাস্টমারের 90টা মহিলা আর 10টা পুরুষ দিয়ে থাকি, যার যে চাহিদার উপরে আমরা বাচ্চাগুলা দিই আর কি। 1.5 মাস হইলে আমরা বাচ্চাগুলা স্পষ্টভাবে চিনা যায়। 1.5 থেকে 2 মাসের মধ্যে ডিমের জন্য যে মুরগিগুলো আপনারা লালন পালন করছেন এগুলোকে কয়টা ভ্যাকসিন কমপ্লিট করে দেন? আমরা 1.5 থেকে 2 মাস বয়সে যেগুলা এগুলাকে আমরা 5টা ভ্যাকসিন কমপ্লিট করবো। 5টা ভ্যাকসিন কমপ্লিট করা থাকে? জি। আচ্ছা আচ্ছা। 1.5 মাস বয়সের ফার্মি মুরগিগুলো কত করে বিক্রি করতেছেন আপনারা? 1.5 মাসের বাচ্চাগুলো সবসময় তো আর বাজার একরকম থাকে না, এটা মূল্যে যেহেতু একটু আপ ডাউন ওটা নামা করে, ওই 170 থেকে 190 টাকা পিস। অনেক আবার এটার উপরে নির্ভর হবে যে পুরুষ কয়টা নিতেছেন মহিলা কয়টা নিতেছেন। যদি মহিলার পার্সেন্টেজ বেশি থাকে তাহলে রেটটা একটু হাইয়ার থাকবে, যদি পুরুষ মহিলা এভারেজ থাকে রেট কিছু কমে আসবে। আচ্ছা। 2 মাসের বাচ্চাগুলো? 2 মাসের বাচ্চাগুলো 230 থেকে 250 টাকা, এটাও পুরুষ মহিলার উপরে নির্ভর করবে। আর বাজার সবসময় একরকম থাকে না, দাম একটু উঠানামা করতে পারে। আচ্ছা আচ্ছা। জিরো বাচ্চা কি সংগ্রহ করা হয়? জি, জিরো বাচ্চা অনেক কাস্টমার যারা পুরাতন আছে তারা অনেকে জিরো ফাউমি, টাইগার, ব্ল্যাক অস্ট্রালব, গলাচিলা হাইব্রিড, দেশি বাচ্চা অনেকেই যারা পুরাতন খামারি তারা জিরো বাচ্চা নিয়ে সংগ্রহ করে, তারা ব্রিডিং করে। আচ্ছা। হাফিজুল ভাই, প্রথমে যখন আপনি বাচ্চাগুলো সংগ্রহ করেন তখন কতদিন পর্যন্ত একই খাবার দিয়ে থাকেন? আমরা প্রথম 2 মাস পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিড দিয়ে থাকি। 2 মাস পর থেকে 5 মাস ডিমও আসার আগ পর্যন্ত আমরা বইলা থাকি যে সোনালি গুয়ার পিঠটা দেওয়ার জন্য। আর ডিমও আসার পর লেয়ার 1 এর জন্য যে ওষুধ বয়স অনুযায়ী চেঞ্জ হয়, আমরা যারা বাচ্চা নেয় তাদেরকে আমরা এই পরামর্শগুলো দিয়ে থাকি। কোন সময় কোন ওষুধ লাগবে, কোন সময় কোন মেডিসিন লাগবে, বা খাদ্য কোন সময় লাগবে, কোন সময় কোন ভ্যাকসিনেশন করা লাগবে, এগুলো আমরা যারা বাচ্চা নেয় তারা যদি আমাদের সাথে যোগাযোগ রাখে তাদেরকে আমরা সবসময় পরামর্শগুলো দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। তাহলে নতুন উদ্যোক্তা যারা আপনাদের কাছে বাচ্চা সংগ্রহ করতে পারছে তারা একদম সঠিক যে গাইডলাইন সেটা আপনাদের কাছ থেকে পাচ্ছে? জি জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিমের জন্য আসলে এই মুরগিটা কতটুকু লাভজনক? ডিমের জন্য ভাই এটা লাভজনক। এটা আপনার 70 থেকে 80% ডিম দেয় ফার্মি মুরগ। এটা আপনার 4.5 মাস থেকে 4.5 মাস থেকে একটা থেকে শুরু করে 5 মাস থেকে প্রোডাকশন আসে, আপনার 12 থেকে 14 মাস পর্যন্ত একটানা ডিম দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা। হাফিজুল্লাহ, বর্তমানে আপনার খামারে বিভিন্ন জাতের যে বাচ্চা রয়েছে সব মিলে কতগুলো বাচ্চা রয়েছে? সব মিলে আপনার 3 থেকে 3.5 বাচ্চা আছে। 3 থেকে 3.5 জি। আচ্ছা। এগুলো কি আপনি দেখাশোনা করতেছেন না কোনো কর্মচারী আমি রয়েছে? নিজেই দেখাশোনা করতেছি, পাশাপাশি আমার ফ্যামিলি তারা একটু হেল্প করে। আচ্ছা। এই যে পড়ালেখার পাশাপাশি করতেছেন আমি নিজে একাই করতেছেন না ফ্যামিলির লোকজন একটু সামান্য সহযোগিতা করতেছে? জি। কোনো সমস্যা হয়েছে পালন করতে গিয়ে? জি না, কোনো সমস্যা হয় না। ফ্যামিলি আমার সাপোর্ট দেয়। আমাদের পড়াশোনা এখন ক্লাস 5 এলে পড়ি, অতটা বলতে ক্লাসে না গেলেও চলে, শুধু পরীক্ষা বা মোটামুটি মাঝে মধ্যে ক্লাসে আসা যাওয়া করি আর কি, আর বাড়িতে কিছু পড়ালেখা করি। আচ্ছা আচ্ছা। ভাই, মূলত যেটা আপনি বললেন যে মূলত পরিবারের হাল ধরার জন্যই কিন্তু আপনি এই সেক্টরে এসেছেন। যে মূলত পরিবারে হাল ধরার জন্য আসি। আব্বু মারা যাওয়ার পর তো তখনও আমি পড়ালেখা স্টুডেন্টে ছিলাম। স্টুডেন্ট থাকা অবস্থায় চিন্তা করলাম যে কী করা যায়। স্টুডেন্ট অবস্থায় আমাদের এই পার্শ্বে কিন্তু অনেক কল ফ্যাক্টরি আছে, বা আমার আব্বু যে মসজিদে ছিল এই মসজিদে ইমামতির জন্য আমাকে অফার দেওয়া হয়েছে, কিন্তু আমি এটার মাঝে বলতে ইমামতি এমন একটা পেশা মনে হয় না আপনি 24 ঘন্টা অল টাইম এটার মাঝে থাকতে হবে। তো এটার মধ্যে কি আমার হবে না, আমার দেখতে হইব যে আমি নিজে স্বাধীনভাবে কি করা যায়। তো চিন্তা ভাবনা করতে করতে ওই মুরগির খামার দেওয়া হয়েছে। আমাদের কিন্তু ব্রয়লার, কালার বাট বিভিন্ন খামারের মুরগির শেড আছে। আচ্ছা আচ্ছা। বর্তমানে কেমন আছেন এই মুরগির খামার করে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই, এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, এই খামারটাকে আরও এগিয়ে নিতে চাই। অনেক এর মাঝে পাশে আমাদের জায়গা আছে, খামারটাকে আরও বড় করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হাফিজুল ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।